Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. ঘড়িতে বাজে এখন 7টা। আজকে হলো 27 তারিখ। আমি সবে ঘুম থেকে উঠেছি। আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটাই রিজন, জল ঢালতে হবে। তো আমি উঠে গেছি, গলা দিয়ে কথা তো বলতে পারছি না। এখন যেহেতু সবে ঘুম থেকে উঠেছি তো গলাটা পুরো ধরে রয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে তো সকাল 8:30 অবধি চতুর্দশী আছে, তো কালকে জল ঢালা হয়নি, তো আজকে জলটা ঢালবো। মা ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছে। ঠাকুরের জায়গাটা পরিষ্কার হয়ে গেলে আমি স্নান করে এসে সব গুছিয়ে বাবার মাথায় জল ঢালবো। আর কালকে তো ভিডিওটা এডিট কিছুই করা হয়নি, অফিসে গেছিলাম। তারপরে রাত্রিবেলাতে তো বাড়ি এসে কেকটা কেটে আবার ঘুমিয়ে পড়েছি। তো এখন জল ঢেলে স্নান টান করে পুজো দিয়ে এসে তারপর ভিডিওটা এডিট করতে বসবো। আজকে বাড়িতে অনেকে হয়তো আসবে, মানে আমি বুঝতে পারছি না কারা কারা আসবে, কিন্তু আমি কিছুটা অন্তত আজ পেয়েছি। জন্মদিন উপলক্ষে বিকেলে অনেকে আসবে। কালকে মা কথা বলতে বলতে একবার বলেই দিল যে হ্যাঁ মামা বাড়ি থেকে মামি ওরা আসছে। মাসি তো আসবে এটুকু আমি শিওর, মাসি কাকি বড় মাসি আমাদের বাড়িতেই রয়েছে। তো আরও অনেকে হয়তো আসবে, আমি বুঝতে পারছি না কারা কারা আসবে। যাই হোক, ঘরটাও আমার গোছাতে হবে, ঘরটাও গোছানো নেই। তো অনেকগুলো কাজ পরপর আছে। মা এই মাত্র ছাদে এসেছিল, বললো তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা দিয়ে নিই। তো আমি এখন নিচে যাব, গিয়ে পুজোটা দিয়ে আসি। আর এই গলাটা এখন যেরকম কেমন শোনাচ্ছে আমি জানি না, কিন্তু আজ যত বেলা হবে আস্তে আস্তে গলাটা ছাড়বে। যেহেতু সবে ঘুম থেকে উঠেছি তো তাই গলাটা একদম ধরে রয়েছে। আকাশে হালকা একটু কুয়াশা রয়েছে, আর ওই যে দেখো কুয়াশার ভেতর থেকে সূর্যি মামা উকি দিচ্ছে। সকালটা এত ঠান্ডা, এত স্নিগ্ধ, এত ভালো লাগে না। চারদিকে পাখি ডাকছে। গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। যাই এবার নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমি ছাদ থেকে এসে স্নানে চলে গেছি, আর স্নান সেরে এসেই দেখছি মা অলরেডি পুজোর সব গোছগাছ শুরু করে দিয়েছে। আর করবেই না কেন, 8:30 অবধি রয়েছে। আমরা এতগুলো লোক পরপর ঠাকুরের মাথায় জল ঢালবো, আগে থেকে একটু গোছগাছ না করলে হয়? মা এসে ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরকে একবার স্নান করিয়ে দিয়েছে, করিয়ে সব ঠাকুরদেরকে মালা টালা সব পরিয়ে দিয়েছে। আমাকে মা বলল তুই একটু এখানে বসে ঠাকুরের জন্য জলটা তৈরি করে দে। তো আমিও গিয়ে ঠাকুরের জন্য সব জল তৈরি করে জন্য বসে পড়লাম। আমি, বাবা, মা এই 3 জনেই আজকে জল ঢালবো। কালকে বাদ বাকি সবাই ঢেলে দিয়ে গেছে। আর হ্যাঁ, বড় মাসিও বাকি ছিল, তো বড় মাসিও জল ঢালার কথা ছিল। তো আমি সবার জন্য জল তৈরি করছিলাম। মাও বসে বসে ঠাকুরের সব কে কোন মালা দেবে, কটা ফল দেবে, সব সেগুলোকে তৈরি করছিল। আমি গিয়ে একবার ক্যামেরাটাকে সেট করে আসলাম, দেখছিলাম ওপর দিকে আসছিল। আমাদের ঠাকুরের যখন জল তৈরি করি না, তখন আমরা পঞ্চামৃত দিয়েই জলটা তৈরি করি, ঘি, মধু, আতর সব কিছু দিয়ে। তো আমি জল তৈরি করতে বসার আগে প্রদীপটা ধরিয়ে নিলাম। মা বলল প্রদীপটা ধরিয়ে দে, প্রদীপটা না ধরলে কেমন একটা যেন লাগছে। তারপর আর কি প্রদীপ ধরিয়ে জলে গঙ্গা জল, তারপরে দুধ, তাতে ঘি, মধু সব কিছু দিয়ে দিলাম, সেই সঙ্গে আতরও। ঘিটাকে একটু গলিয়ে নেওয়া দরকার ছিল, হালকা গলানোই ছিল, তারপরেও আমি একটুখানি জাস্ট তাপ দিয়ে গলিয়ে নিলাম, তাহলে আর কিছুই না, জলটা গলতে জলের সাথে মিশে যায়, নিচে একদম না দলা হয়ে থাকে না। তারপরে সেই সঙ্গে সিদ্ধিও দিয়ে দিলাম, দিয়ে ঠাকুরের জলটা পুরোপুরিভাবে রেডি করে ফেললাম। ঠাকুরের স্নানের জল গুছিয়ে আমরা এক এক করে ঠাকুরের মাথায় জল ঢালা শুরু করলাম। মা তো প্রথমেই জল ঢেলে নিয়েছিল, তারপর আমি জল ঢাললাম। আগে যে বেলপাতা দেওয়া হয়েছিল সেই বেলপাতাগুলো সরিয়ে দিয়ে তারপর ঠাকুরের জল দেওয়ার যা নিয়ম আছে সেই নিয়মে ঠাকুরকে জল দিলাম। তারপরে
একটুখানি চন্দন বাটা দিয়ে সেই বেলপাতাগুলোতে চন্দনের ছিটা লাগিয়ে তারপরে সেগুলো ঠাকুরের মাথায় দিলাম। ফলগুলোও রেখেছিল, সেই ফলগুলো আস্তে আস্তে সব ঠাকুরের মাথায় হাত ছুঁয়ে রেখে দিলাম। আর মা এদিকে শুরু করে দিয়েছিল ফল কাটা, প্রসাদ। আসলে পুজোটা মা বলল তুই দিয়ে দে, আমি তোকে এগুলো সব গুছিয়ে দিয়ে যাই, কারণ আমাকেও তো নিচে গিয়ে সব গোছাতে হবে। তাই মাকে বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি ফল গুছিয়ে দিয়ে যাও, আমি পুজো দিই, ঠাকুরের মাথায় জল দিয়ে বাদ বাকি পুজোটা দিয়ে দিচ্ছি। তারপর আর কি মা সব গুছিয়ে টুচিয়ে দিয়ে চলে গেল, আমিও ভগবানের কাছে সব কিছু অর্পণ করে তারপরে বাদ বাকি পুজোটা দিলাম। ঘড়িতে সময় এখন 9টা, আর আমি অলরেডি সব কাজ সেরে নিয়েছি মানে বার্থডে যে মেইন কাজ সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া ডান, শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালা ডান, বাড়িতে সকাল সকাল সবাইকে নমস্কার করা বড়দের, সব কিছু হয়ে গেছে। এখন আমি কাফতানটা, কালকে যে রাত্রেবেলা যে কাফতানটা পরেছিলাম সেই কাফতানটা পরেছি। এই কাফতানটা তোমাদেরকে আমি ফুল দেখিয়ে দিই। কাফতানটা দেখছো, এটা মেজমা আমাকে দিয়েছে। আর আমি এর আগে একটা কাফতান পরেছি, বাট এটার কালারটা না জাস্ট অসম, কিছু বলার নেই কাফতানটা নিয়ে। আর কাফতানটা সুতির, পরেও বেশ আরাম লাগছে। তো নতুন জামা কাপড় পরলে আর খুলতেই ইচ্ছে করে না, কিন্তু মা বলছে পরে খুলে রাখতে, বাট ঠিক আছে, মা বলছে বলতে থাকুক, আজকে তো আমি আমার মর্জি মতেই চলবো, এটা পরবো। এখন আমাকে ঘরটা পুরোপুরিভাবে ঠিক করতে হবে, কারণ চারদিকে জামা কাপড় ছড়িয়ে রয়েছে। আর তারপরে এদিকে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো কাচতে হবে। আজকে তো আর আমি কাচতে পারবো না, কারণ অলরেডি স্নান হয়ে গেছে। তো সেটা আমি খাটের তলায় রেখে দিয়ে ঘরটা পুরোপুরিভাবে গুছিয়ে নেবো। অনিমেষ চলে গেছে জিমে, ভাইরা কালকে অনেক রাতে প্রোগ্রাম দেখে এসছে, তো ভাই এখন ঘুমোচ্ছে। আমি যাই চটপট করে কাজগুলো সেরে নিই। আর এই যে দেখছো তো, এটা বাবার মাথার টিপ, সেটা পরে নিয়েছি। তো এখন যাই চটপট করে কাজগুলো সেরে নিই। সাড়ে 9টা বাজে, আর আমার ঘর পুরোপুরি ক্লিনিং ডান। ক্লিনিং মফিং সব হয়ে গেছে, জামা কাপড় যেদিকে যা ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি, বিছানা গোছানো হয়ে গেছে আমার। এছাড়া আয়নার সামনে যা যা জামা কাপড় ছিল, জামা কাপড় না তো যা যা জিনিসপত্র ছিল সেগুলোও গোছানো হয়ে গেছে। এখন আমি যাব ছাদে গিয়ে ঠাকুরের যে বাসনগুলো রয়েছে সেগুলো ধুয়ে ফেলবো, তাহলে মাকে আর এদিকে আসতে হবে না। মা সকাল থেকে উঠে রান্না বান্না স্টার্ট করেছে। আর তারপর এসে আমি একটুখানি নিজের স্কিন কেয়ার করবো, আজকে একটু সময় আছে যখন, তাহলে একটু স্কিন কেয়ার করেই নি। তো সেটাই করব, তারপর বসে বসে ভিডিওটা এডিট করব। যেমন কথা তেমন কাজ, আমি এসে বসে পড়লাম স্কিন কেয়ার করার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে আমার ছোটো বুড়িটা তিরিং বিরিং করে লাফিয়ে যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে কি না ক্যামেরাতে। আমার তো সেরকম স্কিন কেয়ার নেই, ওই যতটুকু করি সেই ওইটুকুই। আর এদিকে একটু ইউটিউব চালিয়েছিলাম, ইউটিউবে গান শুনছিলাম, গান শুনতে শুনতে তারপরে এই স্কিন কেয়ার করছিলাম। প্রথমে একটু স্ক্রাবারটা ইউজ করে নিয়ে মুখে যে ডেড সেলগুলো আছে সেগুলো তুলে নিয়েছি। তারপর যেটা করি আমি মেনলি ট্যান রিমুভটা করে নিই, কারণ ট্যান রিমুভটা না করলে না মুখের ওপরে একটা কীরকম যেন আস্তরণ পড়ে থাকে। তো আমি আগে কি করতাম, হিমালয়ের যে অরেঞ্জ পিল অফ মাস্কটা রয়েছে সেটা দিয়ে ট্যান রিমুভ করতাম, কিন্তু এখন কি করি তার সাথে একটু কফি মিশিয়ে নিই, যাতে কফিটাতে তাহলে মানে পুরো ট্যানটা ভালো মতো ওঠে। আর আমি দেখেছি এটাতে বেশ ভালো ট্যান ওঠে। তো একটা ছোটো আমার কাছে একটা ছোটো একটা কি বলবো প্লেটের মতো রয়েছে, তাতে একটু কফিটা দিয়ে আর সেই সঙ্গে ট্যান রিমুভাল পিল অফ মাস্ক যেটা রয়েছে সেটা দিয়ে মিক্স করে একটা ব্রাশের সাহায্যে পুরো মুখে মাখিয়ে নিয়েছিলাম। পুরো মুখে চুলগুলো সরিয়ে নিতে হয়, নইলে না চুল আটকে থাকে, আর চুল শুধু আটকে গেলে ব্যাস ওটা তুলতে বিশাল সমস্যা হয়। তো আমি এই বসে বসে মুখে লাগাচ্ছিলাম আর একটু দেখছিলাম ফোনে কি ভিডিও হচ্ছিলো, একটু শুনছিলাম, গান শুনছিলাম। এর মধ্যেই আমাকে অফিস থেকে আমার দুটো বন্ধু ফোন করে। তো তারা আমাকে উইশ করে, ওদের সাথে কিছুক্ষণ কথা বলি, কথা টথা বলা টলার পরে তারপরে আমি আবার এটা কন্টিনিউ করছিলাম। মোবাইলটা কীরকম যেন স্ট্যান্ডিতে দাঁড়াচ্ছিলই না, যতবার ঠিক করতে যাচ্ছি ততবারই পড়ে যাচ্ছে। আবার মোবাইলটাকে ঠিক করে পুরোপুরি মুখে এটা লাগিয়ে নিলাম। তো চলো পুরোটা মুখে লাগিয়ে নিই, তারপর কথা হচ্ছে।
12টা বাজে আর আমি নিচে কিছুক্ষণ কাজ করছিলাম। ওই মাসির আজকে শরীরটা একটু খারাপ। মাসি তো ছুটি নিয়েছিল, বাট মাসির শরীর খারাপের জন্য মাসি কিছুই করতে পারছে না। তো মা একাই করছিল, তো আমি ঘরগুলোকে একটু গুছিয়ে দিয়ে আসলাম। সব সবজি টবজি কাটা হয়েছিল সেগুলো সব ফেলে টেলে দিয়ে ডাইনিং টেবিলটা গুছিয়ে মুছে টুছে দিয়ে আসলাম। এখনও অনিমেষ আসেনি। একটা জিনিস দেখো, ওর যদিনকে বাড়িতে থাকে আমাকে সকাল থেকে মাথা খারাপ করে দেয়, কখন আসছি করে। আমি সকাল থেকে ওকে ফোন করে আছি, ও সেই ওর টাইম মতোই আসবে, মানে এতটা ইয়ে। এখন তো কেডি মানে উঠেছি, এখন অল্প একটু বড় হয়েছি, যখন কেডি ওয়ান না যখন কেডি টুতে উঠবো তখন অনেকটা লম্বা হবো, আর যখন স্ট্যান্ডার্ড টুতে উঠবো তখন অনেকটা, আর যখন স্ট্যান্ডার্ড ওয়ানে উঠবো তখন অনেকটা, আর যখন টপটিতে উঠবো অনেকটা, যখন উঠিনিতে উঠবো পর উঠিনিতে উঠলে এত লম্বা। তারপর আমার মা বলেছে তুই বয়েজ স্কুলে ভর্তি করে যাবে, ঠিক আছে? আমার মা বলেছে যে ছেলেরা মেয়েরা বয়েজ স্কুলের জামা পরে যায়, মানে স্কুলের ড্রেস পরে যায়, বয়েজ স্কুলের ড্রেস। আজকে 27শে ফেব্রুয়ারি, সাথীর আজকে জন্মদিন। আর আজকে এই দিনটাকে একটু স্পেশাল করার জন্য আমি আজকে অফিস থেকে একটু ছুটি নিয়েছি। অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিলাম, ওটা অ্যাপ্রুভ হয়েছে, ছুটি নিয়েছি। আজকে সারাদিনটা এখানেই থাকবো, ওর সাথে একটু সময় টাইম স্পেন্ড করবো। ভাইরা গেছে কেক আনতে ওখানে, আর আমি ছিলাম 12টা অবধি কেক কেটে সেলিব্রেশন করে তারপরেই বাড়িতে গেছিলাম। আর বাড়িতে যেতে যেতে রাস্তায় এতগুলো কুকুর তাড়া করেছে কালকে, ওদের ওপরে চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে গেছে। আজকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে একটু ওয়ার্কআউট করে তারপরে একটু খেয়ে দিয়ে তারপরেই এসে ওদের বাড়িতে 12টা বেজে গেছে আস্তে আস্তে। আর এখন এখানে চলছে হলো বাড়ির ছোটো বুড়িকে স্নান করানো ছাদের মধ্যে। এই দেখো চলছে ছোটো বুড়িকে স্নান করানো, সুইমিং কস্টিউম পরিয়ে দিয়েছে, ব্যাস ওখানে স্নান করছে। আর এখান থেকে সাথীদের বাড়ি থেকে বাড়িটা পাশে একদম সমুদ্র, বঙ্গোপসাগর বইছে, এখানে একটু নোংরা আছে বঙ্গোপসাগরে, এখানে বঙ্গোপসাগরের গতিপথটা পরিবর্তন হয়েছে একটু। 1:30টার বেশি বাজে আর ছোট বুড়িকে স্নান করে নিয়ে আসা হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম শনিবার দিন সব ভাই বোনেরা মিলে যাব ছাবা দেখতে, কিন্তু কোনো আইনক্সে নেই ছাবা। আর মানে আমাদের কাছাকাছি কোনো আইনক্সে নেই, না স্টার মলে রয়েছে, না সিটি সেন্টার 2 রয়েছে, না কোথাও। তো যার জন্য ছাবা দেখতে যাওয়া হবে না। তাও ভেবেছিলাম যে ঠিক আছে অ্যাক্সেস মলে যখন রয়েছে বায়োস্কোপে দেখতে যাব, বাট এই মহারাজের স্যাটারডে পড়েছে ওয়ার্কিং, যার জন্য হবে না। তাই আমরা এখন ল্যাপটপে ডাউনলোড করে এখন বসে আমরা সবাই মিলে ছাবা দেখবো। ওরা কোনো জায়গায় মুভি পায়নি, কিচ্ছু পায়নি, টিভিও ছিল না, সব বন্ধ ছিল, তার জন্যই ল্যাপটপে দেখতে। মুভি দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গেছিলো বুঝতেই পারিনি। যাই হোক, মা ডাক দিল খেতে আসার জন্য, তো আমরা সবাই মিলে খেতে চলে আসলাম। আর আমার এই ছিল বার্থডে লাঞ্চটা পুরোটাই ছিল আমার ভেজ, কারণ আগের দিন যেহেতু শিবরাত্রি ছিল, তো পরের দিন পারণে আমরা সব সময় অলওয়েজ ভেজই খাই, কারণ ওই মানে শিবরাত্রির আগের দিন থেকে ভেজ শুরু হয়, শিবরাত্রির পরের দিন অবধি আমাদের ভেজ চলে। তো তাই একদম সব ভেজ রান্নাবান্না হয়েছিল। মেজো মা আলুর দম দিয়ে গেছিলো, মা ডাল, 5 রকম ভাজা, চাটনি, সিমুই, পায়েস সব করেছিল। আর আমি শুধু একাই খেতে বসিনি, একেবারে ভাইদেরকেও নিয়ে বসে পড়েছি। কলিবুড়িও ছিল, কলিবুড়িও আমার সাথে খেতে বসে গেছে। আর কলিবুড়ির যা কথাবার্তা তোমরা তো মোটামুটি শুনেইছো সবাই যারা ভিডিও দেখেছো, ও যদি একবার কথা বলা শুরু করে তো চলতেই থাকে। মা অনিমেষের সাথে কথা বলছিল কি কি রাত্রেবেলা অ্যারেঞ্জ করেছে সেইগুলো, তারপরে আরও আদার্স অনেক কথা থাকে, এদের দুজনের মানে কখনো কথা শেষই হয় না, চলতেই থাকে। ভাইরাও এদিকে কেক টেক নিয়ে চলে এসেছে। অনিমেষ তো তোমাদেরকে বলেইছে যে কেক আনা হয়ে গেছে, বাট আমি তখনও পর্যন্ত কেকটা দেখিনি। আমি তো গিয়ে বিকেলবেলা বিকেলেই দেখবো যখন কেক কাটিং হবে। আর এই খেতে বসে এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল।
খেয়ে দিয়ে এসে দেখছি ভাই বোনেরা সবাই মিলে জন্মদিনের ডেকোরেশন স্টার্ট করে দিয়েছে, আমাকে দেখতে দেবে না বলে ঘর থেকে বের করে দিল। হয়ে গেছে, দেখলেই বার্থডে লাঞ্চ মা পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে বসে পড়েছি। মামা বাড়ি থেকে মামি ভাইয়েরা আসছে, বাট একটু লেট হচ্ছে, ওরা আসছে, ওরা হয়তো বেরিয়ে গেছে, আমার সাথে কথা হয়নি। আর এখন ওরা ওই ঘরটা সাজাচ্ছে, যেরকম তোমাদেরকে সাথে ভিডিওটা শেয়ার করলাম, ওরা ওই ঘরটা সাজাচ্ছে। কি করতে চাইছে আমি বুঝতে পারছি না। আর ওই ঘরটা সাজাতে গিয়ে আমার এই ঘরটাকে পুরো ডাস্টবিন বানিয়ে দিয়েছে। তো এখন আবার আমাকে এটা পরিষ্কার করতে হবে। খেয়ে দিয়ে উঠে কয়েকটা কাজ সারলাম, জল তুললাম, নিচের ঘরটাকে আবার পুরো জামা কাপড়গুলো সরিয়ে দিয়ে একটা চাদর পেতে দিয়ে আসলাম, ঠাকুমার ঘরটাকে ঠিক করে দিলাম। এখন লাগছে হলো গরম, এখন এই ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে ছাদে যাব, ছাদ থেকে জামা কাপড় এনে তারপর ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে দেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপর আমি রেডি হব। তোমাদের সাথে শেয়ার করার ছিল যে কালকে যে ব্লগটা রয়েছে, কালকের ব্লগটা আর আজকের ব্লগটা, এই দুটো ব্লগ একটু লেটে যাবে। মানে ধরো আজকের মানে 27 তারিখে যেই ব্লগটা, 26 তারিখের ব্লগটা আসার কথা ছিল সেটা তো আসবে না, ওটা হয়তো দুদিন একটু লেটে যাবে। তোমরা প্লিজ এটা একটু ম্যানেজ করে নিও। 6টা বাজে, এদিকে এদের পুরোপুরি সেট আপ রেডি। আমি এখন যাব সন্ধ্যে দিতে, কারণ মা বাবা সবাই মিলে নিচে রান্না করছে, কেউ দিতে পারবে না। তো আমি যাই চটপট করে সন্ধ্যেটা দিয়ে আসি। আর অনিমেষ এখানে ঘুমোচ্ছে, মানে অনিমেষের এইটা কনস্ট্যান্ট, বাদ বাকি সব কিছু চলে যাক অন্যদিকে, অনিমেষ ঘুমোবে। আমি পুজো দিয়ে একবারে রেডি হয়ে নিয়েছি, আর তারপর এসে ঘরে দেখলাম যে ঘর পুরো রেডি হয়ে গেছে। মেইন ভয়েসটা এখানে দিতে পারছি না, কারণ প্রচণ্ড জোরে বক্স বাজছিল, যার ফলে কপিরাইট চলে আসতো। সবথেকে যেটা বেশি হয়েছে সেটা হলো দীপশিখা দেবারতী এসেছিলো। আমি ওদের আশা দেখে জাস্ট সারপ্রাইজ হয়ে পড়েছি। তখন আমি সবে মাত্র পুজো দিয়ে উঠেছি তখন। যাই হোক, ওরা আসাতে খুব 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 মজা হয়েছে। এই যে ব্ল্যাক কালারের কেকটা দেখছো, চকলেট কেকটা, সেটা ওরা নিয়ে এসেছিলো। তারপর কি দুটো কেক নিয়ে আমি বসে পড়লাম কেক কাটার জন্য। সেই সঙ্গে আমাদের বাড়ির দুই পুচকি, মানে অনিমেষের বোনকে নিয়ে আর আমার কলিবুড়িকে নিয়ে বসে পড়েছিলাম কেক কাটার জন্য। তা আমি আর কলিবুড়ি একটুখানি কথাবার্তা বলছিলাম। তারপরে এদিকে ক্যামেরা সেট করা চলছিল, আর সবাইকে ডেকে ঘরে নিয়ে আসা হচ্ছিল বলে একটুখানি লেট হচ্ছিল। তারপর সবাই চলে আসার পরে আমি স্টার্ট করলাম কেক কাটা। আর প্রচণ্ড গরম ছিল ওই দিনটা, আর এসিটাও কোনো কারণে চলছিল না, যার ফলে একটু গরম লাগছিল। মানে আমি ভাবছিলাম কতক্ষণে কেক কাটাটা শেষ হবে, তারপর একটু পাখাটা চালানো যাবে। পাখাও চালাতে পারছিলাম না, কারণ বেলুন চারদিকে ছড়ানো ছিল। সবাই চলে আসার পরে ভাই এসে ওটা জ্বালিয়ে দিল, আর তারপর কেক কাটা স্টার্ট হলো। দুটো কেক ছিল, আর কেক কাটার সময় তো তোমরা দেখতেই পাচ্ছ। মা আসতে পারেনি, কারণ কাকু আর দিব্যেন্দুদার বাবা, মানে দিদিভাই শ্বশুরমশাই বেরিয়ে যাবেন বলে ওদিকে খাবার দাবারের অ্যারেঞ্জ করছিল মা, যার জন্য মা মেজমা আসতে পারেনি। যদিও মা মেজমা তারপরে এসে কেক কাটা হয়ে যাওয়ার পরে। তো আমি কেক কাটার পরে প্রথমেই দুজনকে খাইয়ে দিয়েছি, এই ছোট্ট দুই সদস্যকে খাইয়েছি, তারপর ভাইকে। আস্তে আস্তে সবাইকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করেছিলাম আমি। তারপর এই যে দুই পুচকেকে দেখছো, এই পুচকে দুজন আমাকে কেক খাওয়াবে বলে দুজনে কেক নিয়েছে। কেক নিয়ে তারপর দুজনে একসাথেই কেক খাওয়াবে, এটাই ঠিক করেছে। তারপর একটু পোজ দিলাম, একটু কেক খেলাম। তারপর সবাইকে, ছোটো মা কেকটা নিয়ে সবাইকে আস্তে আস্তে করে ডিভাইড করে দিল, সবাইকে কেক টেক দেওয়া হলো। এইভাবেই বার্থডেটা আমি এনজয় করলাম। কেক কাটিং হয়ে যাওয়ার পরে ঘরটা ফাঁকা হয়ে গেছিলো। তারপর মাসিরা মামিরা সবাই মিলে একটু ছবি টবি তুলছিল। আমি নিচে আস্তে আস্তেই দেখলাম কাকুরা বেরিয়ে গেছে অলরেডি। নিচে এসে দেখি দীপশিখা দেবরতী খেতে বসে গেছে, আর আমি এসে একেবারে মুখটা পুরো চটচট করছিল, তাই বৌদি আমার মুখটা মুছিয়ে দিচ্ছিল। আর এদিকে দীপশিখা দেবরতী খেতে বসে আমার বাড়ির সবাই মিলে ওদের সাথে আড্ডা মারছিল। মানে ওদেরও আশা করি খুব ভালো লেগেছে আমাদের বাড়িতে সবাই মিলে যে ইয়ার্কি ফাজলামি মারছিল, সবার সাথে ইয়ার্কি মারছিল, বাবা বৌদি মা মেজমা সবাই। তারপর ওরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেল। তখন আর কোনো রকম আমরা ভিডিও করতে পারিনি। তারপরই খেতে বসে গেছিলো কাকিমা মামি এরা, যেহেতু ওদেরও বাড়ি যাওয়া তারা আছে। আর প্রায় ঘড়িতে তখন বাজে হলো 9:30 পৌনে 10টা বেজে গেছে, তো তাই ওরাও বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। অনিমেষ তারপরেই বসেছিল, কারণ অনিমেষকে তো ভাই দিয়ে আসবে, আর ওরা একসাথে বেরিয়ে যাবে তাই জন্য। কাকিমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আসার পরে আমরা ভাই বোনেরা সব বসে গেছিলো খেতে। আমি একদম শেষে বসেছিলাম মায়েদের সাথে, কারণ আমার এত গরম লাগছিল, আমি তাই একেবারে ফ্রেশ হতে গেছিলাম।
বাজে এখন প্রায় 11:30 আর সবাই চলে গেছে, ভাইরা শুধু বাকি আছে, ভাইরা একটু পরে চলে যাবে, দাদাও এসছে, দাদাও চলে যাবে। লাস্টের দিকে এতটা রাশ ছিল তাই আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও করা হয়নি। কাকিমারাও চলে গেছে, অনিমেষও চলে গেছে। আমি এখন নিচে যাব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বেশি কিছু খাইনি, জাস্ট অল্প কিছুই খেয়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জাস্ট একটু নিচে যাব, যদি কিছু আর কাজ থাকে কাজ করে দিয়ে এসে তারপর শোবো। আর বার্থডে কালকে রাতে মনে হয়েছিল শুরু হয়েছে, আজকে শেষ হয়ে গেছে। যাই হোক, একটা দিন ওভার হয়ে গেল, কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। লাস্ট বার্থডে ইন মাই হাউস, একটু ইমোশনাল, সেটা তো আমি আছি একটু। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতো টাটা।